আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এমন এমন মুসলমান যারা আছে তারাই খাঁটি মুসলমান, যাদের হাত আর জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে। আপনি আপনার জবান দিয়া কাউকে গালি দিবেন না, না এটা হয় না। আপনি আপনার জবান দিয়া গীবতের গুনাহ করেন, এটা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে দুই দল থাকে, এক দল বেশি কথা বলে, আরেক দল চুপ থাকে। তবে কারা নাজাত পায়? নবী বলেন, মান সাকাতা নাজা। যে ব্যক্তি যত চুপ থাকবে আল্লাহ পাক ওই বান্দাকে ততই নাজাত দান করে দিবে। এ ভাইরা আমার, এই কারণে কথা তো বলবো অবশ্যই। কথাটা এমন একটা সম্পদ, এটা যতক্ষণ বান্দার জবানের ভিতরে থাকে, যতক্ষণ বান্দার দিমাগের ভিতরে থাকে, যতক্ষণ বান্দার ভিতরে লুকায়িত থাকে, এই কথাটা তখন স্বর্ণের মতো দামি হয়ে যায়। বান্দার জবানের কথাটা যখন জবান দিয়া বের হয়ে যায়, তখন হালত হয় দুইটা। এক নাম্বার হয়তো এখান থেকে দুর্গন্ধ ছড়ায়, দুই নাম্বার এখান থেকে হয়তো সুগন্ধি ছড়ায়। কিন্তু অধিকাংশ মানুষের কথা দিয়া দুর্গন্ধ ছড়া সুগন্ধ বের হয় না। আমাদের সমাজে ইমানদার অনেক আছে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে, মসজিদের কাতারে বসে নামাজ আদায় করে। কাতারের মধ্যে নামাজ পড়ার আগ মুহূর্তে সুন্নত যখন শেষ হয়ে যায়, দুই চারজন মিলে কথা বলা শুরু করে। প্রথমে ভালো একটা কথা বলা শুরু করে, তারপরে গীবতের মধ্যে চলে যায়। দুইজন বন্ধু তিনজন বন্ধু একসঙ্গে যখন বসে, এই মুসলমান এখানে বসার পরে কথা শুরু হয় ভালো দিয়া, তারপরে গীবতের মধ্যে ঢুকে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একবার এক মজলিসের মধ্যে বসলেন। এখানে বসার পর উনার আশেপাশে কয়েকজন বসার পর একজন অনুপস্থিত, এই লোকের ব্যাপারে উনি প্রশ্ন করলেন, ওই লোকটা কোথায়? আরেকজন ডাক দেয়া বলে, উনি তো এখনো আসেন নাই। ওদিক দিয়া তৃতীয় জন ডাক দেয়া বলে, আরে এটা কেমনে আসবে? এটার মতো অলস তো আমি আমার জিন্দেগিতে দেখি নাই। এমন অলসের অলস প্রত্যেকটা মজলিসের মধ্যে দেরি করে আসে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে দাঁড়ায় যায়, ডাক দিয়া বলেন, যেই মজলিসে আমি বসার পরে আমার কারণে এই মজলিসের মধ্যে গীবত শুরু হয়ে যায়, ওই মজলিসে বসার চাইতেও না বসাটাই আমি পছন্দ করি। সাথে সাথে উঠে গেলেন। কেন? এতটুকু মন্তব্য যে একটা লোকের ব্যাপারে বলতেছে, আরে এটা তো অলস, এটা সবসময় দেরি করে। আরে আপনার কাছে মনে হবে এটা তো ভালো কথাই বলছে, সে অলস দেখেই তো বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়, আতাদরুনা মাল গীবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তোমরা কি জানো গীবতটা কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহর রাসূলটাই ভালো জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা খাকা বিমা ইয়াকুল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া মারকাজু ফয়জুল কুরআন আল ইসলামিয়া ঢাকার 2 দিন ব্যাপী বার্ষিক সম্মেলনের প্রথম দিন প্রথম অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড অপারেটর ভাই মাইক ভালো না, একটু সুন্দর সেটআপ করেন, টোটাল আউটপুট বাড়ান, মাইক্রোফোনের ভোকাল বাড়ান, হর্নগুলোর আওয়াজও বাড়ান, গেইনটা কমায় দেন যেন নয়েজ না খায়, রিভার্ব দেন, মনিটর রিভার্ব দেন। আলহামদুলিল্লাহ আমরা একদম শুরু লগ্নে বসে 2-4টা মুজাকারা করব আসরের আজানের আগ পর্যন্ত। আল্লাহ পাক যেন এই অল্প সময় কিছু মূল্যবান কথা আমার জবান দিয়ে বের করে, যেটা আমাদের আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখানে অধিকাংশই মাদ্রাসার তোলাবারা বসা এবং আপনারা যারা বাহির থেকে আসছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে মূল্যবান একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য ওয়াজ বান্দাকে করেছেন। আমরা যারা আজকে এই ওয়াজ মাহফিলের প্রচলন আমাদের সমাজে, এটা এখন থেকেই যে নতুন উদ্ভাবন হয়েছে বিষয়টা এমন নয়। আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় মুমিনদেরকে, ইমানদারদেরকে ওয়াজ করেছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি। অনেকে আমাদের দেশে মনে করে ওয়াজ মাহফিল হবে এবং অনেকে বলেও যে দাওয়াত দিবেন কাফের মুশরিকদেরকে, ইমানদারদের কাছে আবার কিসের দাওয়াত? অথচ আল্লাহ পাক কোরআনে ইমানদারদেরকেই ওয়াজ করেছেন এবং কি আল্লাহ পাক ধরে ধরে ওয়াজ করেছেন। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার তোমরা ঈমান নিয়ে আসো। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদার তাকওয়া অর্জন করো। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও। সব এই যে 3টা কথা ইমানদারদেরকে বললেন, কেন বললেন? অনেক সময় মাদ্রাসার বাচ্চারা যদি একটু দুষ্টুমি করে, আমাদের সমাজের কিছু মানুষ এক কথায় বলে দেয় মাদ্রাসার পোলাপান বেশি দুষ্ট, মাদ্রাসার ছেলে দুষ্ট। এটার পিছনে যদি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, এভাবে করব। গাছে যদি বড়ই থাকে তাহলে দুষ্টরা ঢিল দেয়। ঠিক তেমনি ভাবে যেই বাড়িতে অবিবাহিত কন্যা থাকে ওই বাড়িতে দুষ্ট লোকের নজর যায়। একইভাবে যেই ইমানদারের ভিতরে ইমান থাকে তো শয়তানেরও নজর সেই ইমানদারের নজরের দিকেই যায়। আল্লাহ পাক ইমানদারদেরকে ওয়াজ করেছেন ঈমান আমিনু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে তাকওয়ার কথা বলেছেন কেন? কারণ ইমানদারের ভিতরে আল্লাহ পাক ইমানের মতো একটা দৌলত দিয়েছেন। ইমানের দৌলত ইমানদারের বুকে থাকার কারণেই শয়তান কখনো কখনো তার ইমানকে চুরি করার জন্য পায়তারা করে। শয়তান কখনো তার ইমানকে চুরি করার জন্য বিভিন্ন বেশে শয়তান তার সামনে হাজির হয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় অধিকাংশ জায়গায় ইমানদারদেরকে ওয়াজ করেছেন। কেন? ইমানদার তো এমনিতেই ইমানদার, ওর ইমানের যেন কোনো খতরা না হয়, ওর ইমানের ভিতরে যেন কোনো শয়তান কোনো জিনিস ঢুকাইতে না পারে। যার কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার তোমরা আবার ঈমান আনো।
রাসূল হাদিসে বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন? যে বান্দা ঈমানদার হওয়ার পরেও অনেক অজানা, অনেক জানা, ইচ্ছা অনিচ্ছায় এমন এমন গুনাহ আমাদের মাধ্যমে হয় যেই গুনাহের কারণে আমরা আমাদের ঈমান থেকে খারিজ হয়ে যাই। তা আল্লাহর নবী এই কারণে বলেন, ঈমানদার তোমরা বেশি বেশি ঈমানের নবায়ন করো। অনেক মুফাসসিরিন ইকরাম এই কথাও বলেন, আজানের 5 ওয়াক্ত আজানে যদি কেউ আজানের জবাব দেয়, ওই বান্দা 5 ওয়াক্ত আজানের জবাব দেওয়ার মাধ্যমে তার ঈমানকে নবায়ন অটোমেটিক হয়ে যায়। ঈমান নবায়ন করা দরকার, এটা রাসূলের হাদিস। আল্লাহ পাক ঈমানদারদেরকে ঈমান আনার কথা বললেন, তার মানে বোঝা গেল ঈমানদারদের ঈমান দিলে থাকার কারণেই শয়তান ধোঁকা দিতে সহজ হয়, শয়তান বেশি বেশি তাদের দিকে নজর দেয়। এই কারণে আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানদারদেরকে আদেশ দিয়ে দিলেন, হে ঈমানদার তোমরা ঈমান নিয়ে আসো। আজকে সমাজে প্রত্যেকটা ঈমানদারের যদি ঈমানটা তার দিলের ভিতরে কঠোরভাবে বসে যেত, আমাদের দেশে এই বর্তমান সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এরা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, প্রত্যেকটা ঈমানদার যদি সচেতন নাগরিক হতে চায়, তো আমার বিশ্বাস এই ঈমানদারদের সচেতনতার কারণে আমাদের দেশের শিক্ষা সিলেবাসকে বেঈমানেরা চুরি করে ইহুদি নাসারাদের শিক্ষা ঢোকানোর দায় তারা করতে পারবে না। আজকে ঈমানদাররা সচেতন হওয়া দরকার। ঈমানদাররা সচেতন না বলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় তারা একটু একটু করে সুকৌশলে ইহুদি নাসারাদের চক্রান্ত ঢোকায় দিতে চাচ্ছে। এই কারণে এই সময় সবচাইতে বড় প্রতিবাদ যেটা হবে সেটা কি বলে, এই সময় যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন না করা হবে, আপনি আপনার সন্তানকে স্কুল থেকে নিয়ে এসে প্রতিবাদ শুরু মারকাজু ফাজিল কোরআনে ঢোকা দেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান ইসলামী শিক্ষা ব্যবস্থা পেয়ে নাস্তিক হওয়ার কোনো চক্রান্ত থাকবে না, সুযোগ থাকবে না। আপনার সন্তান মাদ্রাসার শিক্ষা পাওয়ার পরে আপনার সন্তান বানরের জাত হওয়ার সুযোগ পাবে না, আপনার সন্তানকে সমকামিতার প্রচার প্রসারের ভিতরে ঢোকানোর সুযোগ পাবে না। কথা ঠিক কিনা যারা বলেন? এই জন্য সজাগ থাকতে হবে মুসলমানদেরকে। প্রত্যেকটা ঈমানদার যদি তার ঈমানকে নবায়ন করে, প্রত্যেকটা ঈমানদার যদি ইসলামের পরিপূর্ণ ভিতরে ঢুকে যায়, তো ইনশাআল্লাহ মুসলমানদেরকে কেউ পরাজিত করার সুযোগ নাই। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সবক দিয়েছেন ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, কখনো তাকওয়ার সবক, কখনো ইসলামের ভিতরে ঢোকার সবক, কখনো ঈমানদার হওয়ার সবক, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী হও না, কখনো এই সবক। কখনো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন, হে ঈমানদার তোমরা অধিকাংশ ধারণা থেকে নিজেদেরকে বাঁচাও। কেন? বর্তমান সময় আমরা অধিকাংশ যারা আছি দেখবেন ঈমানদারদের গুনাহ একরকম, বেঈমানদের গুনাহ আরেক রকম। ঈমানদারেরা গুনাহ করে ভিন্ন গুনাহ, বেঈমানরা গুনাহ করে ভিন্ন গুনাহ। যেমন বেঈমান যারা, এরা টাকা পেলে মদ, নারী, গাঁজা, ইয়াবা এগুলোর ভিতরে যুক্ত হয়। আর ঈমানদারকে যদি আপনি বলেন ভাই মদ গ্রহণ করবেন, ও বলবে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি বলতেছে, এটা কি মুসলমান খায়? ঈমানদার কখনো এটা ধরবেও না, ছোঁবেও না। ঈমানদারকে যদি আপনি বলেন ভাই একটু ঘুষ খান, ঈমানদারকে যদি বলেন ভাই একটু গাঁজা খান, ঈমানদার ওইটাতে হাত বাড়াবে না। কিন্তু ঈমানদার কোনটাতে যায় বলে, ঈমানদারের পছন্দনীয় একটা গুনাহ আছে যেটাকে সে গুনাহই মনে করে না। অসংখ্য সওয়াব করে, নামাজও 5 ওয়াক্ত পড়ে, জিকিরও করে, চরমনায়ও যায়, তবলিগেও যায়, উজানিতেও যায়, হাটাজারিতেও যায়, যাত্রাবাড়িতেও যায়, ঢালকানগরেও যায়। অর্থাৎ ওলামা একরামের কোনো মজলিস তার বাকি নেই। মসজিদে একদম সামনের কাতারে যায় নামাজ বিছানো তার জন্য সব সময় থাকে। এই লোকটাও এমন একটা গুনাহকে পছন্দ করে যেই গুনাহকে সে গুনাহ মনে করে না। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওটাই হলো গীবত, ওটাই হলো ধারণা। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে এখান থেকে বাঁচার জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জন, অধিক ধারণা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। কেন? বলে বান্দার 100টা ধারণা যদি করে, 100র ভিতরে মনে করেন 60-70টাই উল্টা পাল্টা ধারণা হয়, এগুলাই গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ঈমানদারদেরকে অসংখ্য ওয়াজের মাঝখানে অন্যতম ওয়াজ যেটা করেছেন সেটা কি বলে, ধারণা থেকে দূরে থাকো, গীবত থেকে দূরে থাকো। আল্লাহ পাক পরবর্তী লাইনে বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করবে
যে সে নিজের আপন মরা ভাইয়ের গোশত খাবে? বলে না না, আল্লাহ পাক বলেন ফাকারিহতুমু, এটা তো অপছন্দই করো তোমরা। সুতরাং যেটাকে তোমরা অপছন্দ করো ওইটা তোমরা নির্বিঘ্নে আনন্দের সাথে যখন ভক্ষণ করো, তখন তোমরা ভক্ষণ তো করলো না, বরং তোমরা তোমাদের পেটটাকে জাহান্নামের আগুন বানায় নিলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত, শিকায়াত এবং পরনিন্দা, নামিমা, আল্লাহ পাক এই সমস্ত জিনিস থেকে বান্দাকে হেফাজত থাকার কথা বলেছেন। অন্য আয়াতে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে বান্দা, জিনা এটা খারাপ, এটা তো অবশ্যই অন্যায়, পাপ, কিন্তু জিনার চাইতেও গীবতটা অনেক বেশি অন্যায়। বলে কেন? কারণ হলো গীবতটা যখন বান্দা করে আরেক মুমিন ভাইয়ের দোষকে চর্চা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হক দিয়েছেন দুইটা, একটা বান্দার হক, একটা আল্লাহ পাকের। আল্লাহর হক যেটা, এটা আল্লাহ পাক বান্দার জন্য মাফ করে দেন, এটা চাইলে আল্লাহ পাক মাফ করে দেন। কিন্তু বান্দার হক যেটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না, কতক্ষণ? যতক্ষণ বান্দা মাফ না করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতেও মারাত্মক অন্যায়। কেন? বলে এটা বান্দার হক নষ্ট করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জবানের জিহ্বাটা বের করে টেনে একবার ডানে নেয়, একবার বামে নেয়। কেউ প্রশ্ন করলো কি ব্যাপার, জিহ্বাটাকে জবান থেকে বের করে একবার ডানে, একবার বামে, একবার সামনে, কেন জিহ্বাটাকে আপনি এরকম নাড়াচাড়া দেন? কেন জিহ্বাটাকে আঘাত দেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমি আমার জিন্দেগিতে যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখলাম, এদের অধিকাংশ মানুষটাই তাদের জবানের কারণে বিপদে পড়ে। কারণ জবানের কথা এমন একটা দামি কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। জমিনে কোন বান্দা কোন মানুষকে 1 লক্ষ টাকা অনুদান করার পরে সওয়াব পায়, কোন বান্দা দুনিয়াতে কোন মানুষকে 1 কোটি টাকা দেওয়ার পরে সওয়াব পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বান্দা টাকাও দেয় নাই, সম্পদও দেয় নাই, দানও করে নাই, কিন্তু একটা ইমানদারের সঙ্গে হাসি মুখে ভালো একটা কথা বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটা হাসি মুখে সুন্দর কথা বলার কারণে টাকা না দেওয়ার পরও আল্লাহ পাক তার আমলনামায় সাদকার সওয়াব দান করে দেন। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, নবী বলেন উত্তম কথা বলা এটা একটা সাদকার সওয়াব। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন বাশশাশাতুল ওয়াজহি সাদাকা, কারো সঙ্গে হাসি মুখে কথা বলা এটাও একটা সাদকার সওয়াব। কেউ কথা বলে মানুষকে আঘাত দেয়া, কেউ কথা বলে মানুষকে কষ্ট দেয়া, কেউ কথা বলে মানুষকে সওয়াব পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, তোমরা এই জমিনের মধ্যে কোন বান্দাকে যদি দেখো বিপদের মধ্যে পড়েছে, ওই বান্দাটা তার জবানের মাধ্যমে বিপদে পড়ে, ওই বান্দাটা তার কথা বলার মাধ্যমে বিপদে পড়ে। এই কারণে নবী সাহাবা আজমাইনদেরকে ওয়াজ করে বলেন, সাহাবা একরামের দল, তোমরা যদি নিজেরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচতে চাও, নাজাত পেতে চাও, অবশ্যই জবানের হেফাজত করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এমন মুসলমান যারা আছে তারাই খাঁটি মুসলমান, যাদের হাত আর জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে। আপনি আপনার জবান দিয়া কাউকে গালি দিবেন না, না এটা হয় না। আপনি আপনার জবান দিয়া গীবতের গুনাহ করেন, এটা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের মধ্যে 2 দল থাকে, এক দল বেশি কথা বলে, আরেক দল চুপ থাকে। তবে কারা নাজাত পায়? নবী বলেন মান সাকাতা নাজা, যে ব্যক্তি যত চুপ থাকবে আল্লাহ পাক ওই বান্দাকে ততই নাজাত দান করে দিবে। এ ভাইরা আমার, এই কারণে কথা তো বলবো অবশ্যই, কথাটা এমন একটা সম্পদ, এটা যতক্ষণ বান্দার জবানের ভিতরে থাকে, যতক্ষণ বান্দার দিমাগের ভিতরে থাকে, যতক্ষণ বান্দার ভিতরে লুকায়িত থাকে, এই কথাটা তখন স্বর্ণের মতো দামি হয়ে যায়। বান্দার জবানের কথাটা যখন জবান দিয়া বের হয়ে যায়, তখন হালত হয় 2টা। 1 নাম্বার হয়তো এখান থেকে দুর্গন্ধ ছড়ায়, 2 নাম্বার এখান থেকে হয়তো সুগন্ধি ছড়ায়। কিন্তু অধিকাংশ মানুষের কথা দিয়া দুর্গন্ধ ছড়া সুগন্ধ বের হয় না। আমাদের সমাজে ইমানদার অনেক আছে
যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে, মসজিদের কাতারে বসে নামাজ আদায় করে, কাতারের মধ্যে নামাজ পড়ার আগ মুহূর্তে সুন্নত যখন শেষ হয়ে যায়, 2-4 জন মিলে কথা বলা শুরু করে। প্রথমে ভালো একটা কথা বলা শুরু করে, তারপরে গীবতের মধ্যে চলে যায়। 2 জন বন্ধু 3 জন বন্ধু একসঙ্গে যখন বসে, এই মুসলমান এখানে বসার পরে কথা শুরু হয় ভালো দিয়া, তারপরে গীবতের মধ্যে ঢুকে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একবার এক মজলিসের মধ্যে বসলেন। এখানে বসার পর উনার আশেপাশে কয়েকজন বসার পর একজন অনুপস্থিত, এই লোকের ব্যাপারে উনি প্রশ্ন করলেন, ওই লোকটা কোথায়? আরেকজন ডাক দেয়া বলে, উনি তো এখনো আসেন নাই। ওদিক দিয়া 3য় জন ডাক দেয়া বলে, আরে এটা কেমনে আসবে? এটার মতো অলস তো আমি আমার জিন্দেগিতে দেখি নাই। এমন অলসের অলস প্রত্যেকটা মজলিসের মধ্যে দেরি করে আসে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে দাঁড়ায় যায়, ডাক দিয়া বলেন, যেই মজলিসে আমি বসার পরে আমার কারণে এই মজলিসের মধ্যে গীবত শুরু হয়ে যায়, ওই মজলিসে বসার চাইতেও না বসাটাই আমি পছন্দ করি। সাথে সাথে উঠে গেলেন। কেন? এতটুকু মন্তব্য যে একটা লোকের ব্যাপারে বলতেছে, আরে এটা তো অলস, এটা সবসময় দেরি করে। আরে আপনার কাছে মনে হবে এটা তো ভালো কথাই বলছে, সে অলস দেখেই তো বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়, আতাদরুনা মাল গীবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তোমরা কি জানো গীবতটা কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূলটাই ভালো জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো সেটা যেটা তুমি তোমার ওই ভাইয়ের অগোচরে তুমি বলো, যেটা সেই ভাই শোনার পর ওই জিনিসটা অপছন্দ করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি ওই বান্দার ভিতরে থাকে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন দোষ যদি কোন ইমানদারের ভিতরে থাকে, ওটা নিয়ে তুমি যদি তার অগোচরে কথা বলো, এটাই তো গীবত। আর ওই গুণটা যদি তার মধ্যে না থাকে, ওটা তো গীবত নয়, ওটা হলো অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতকে মারাত্মক কথা বলেছেন। রাসূল বলেন, আমি মেরাজে যখন গেলাম, জাহান্নামের আযাব আমি রাসূলকে দেখানো হয়। আমি ওখানে যাওয়ার পর দেখলাম জাহান্নামের ভিতরে একদল বান্দা, বড় বড় হাতের নখ, পিতলের মতো চোখা। আল্লাহর নবী বলেন, নখ দিয়ে তারা তাদের সমস্ত বুকগুলো আর মুখের গোস্তগুলো খামচায় খামচায় উঠা দেয়। আবার গোস্তগুলো লেগে যায়, আবারও খামচায়, আবার গোস্তগুলো উঠে যায়, আবারও খামচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই বান্দাদেরকে কেন এই শাস্তি প্রদান করা হলো? আল্লাহর নবী ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনে ওই সমস্ত বান্দা যারা তার আপন ভাইয়ের অগোচরে তার গীবত শিকায়াত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করতে যেমন মজা লাগে, কেমন মজা বলে, গোশত খেতে যেমন মজা। মানুষ গোশত রান্না করলে এটাই তার সবচাইতে পছন্দের। গীবতটাও বান্দার পছন্দের এই কারণে, কারণ আল্লাহ পাক এটাকে মরা ভাইয়ের গোশতের সঙ্গে তুলনা দিয়েছেন। এই জন্য যখন মানুষ গীবত করে তখন তার কাছে মজা লাগে। এই গীবতের ভিতরে আরো একজন, 3য় জন যখন আসে, ওইটার ভিতরে আরো মশলা একটু ভিতরে ঢুকায় দিয়ে আরো সুন্দর করে বলে, বাস প্রত্যেকে বলতে 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 ওই মজলিসটা তখন যত রহমতের ফেরেশতা আছে সবগুলো উঠে যায়, ওইটা গজবের মজলিস হয়ে যায়। এই কারণে গীবতের মজলিসে বসাও গুনাহ, গীবত করাও গুনাহ। আম্মা জান আয়েশা কেবল একটা মন্তব্য করেছেন আর রাসূলের অন্যতম আরেকজন বিবি হযরত সাফিয়ার ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা বলতেছেন, হুজুর ওই বিবি তো এমন, মানে একটা যে কোনো একটা বিষয় নিয়ে বলছেন। কেউ কেউ বলেন সাফিয়া একটু বেটে ছিলেন, তো আম্মা জান আয়েশা খালি এটা বলছেন যে উনি তো একটু খাটো, আমি তো একটু সুন্দর। তো এই কথা বুঝাইতে যায় বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনানোর পরে আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি কতটা খারাপ মন্তব্য করেছো তুমি জানো? বলে কেন? এটা তো তার ভিতরে আছেই, আমি তো ভুল কিছু বলি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে গোলানো হয়ে যেত, সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যেত, তোমার এই কথার দুর্গন্ধ যেত না। কেন? তুমি তোমার আরেক বোনের অগোচরে তুমি তার একটা দোষ বর্ণনা করেছো। আর আমরা সমাজে কিতাবি নাম দিয়ে একজন আরেকজনকে ডাক দেয়। বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইরা অনেক সময় দুষ্টামি করে আরেকজনে ডাক দেয় অমুক নামে তমুক নামে। এই নাম বানায় বানায় বসে বসে বানায়, পড়তে বসে আর বসে বসে নাম বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম
ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম। সমাজের মধ্যে একদল থাকে যারা অপর দলকে শিকায়াত করে, গীবত করে, ছোট মনে করে। এখানে কিছু দল আছে যারা নিজেরা এই দলকে আরেক দলকে খারাপ বলে, আমি অমুক দল, সে অমুক, ওই দলের সব বান্দা খারাপ। আবার রাজনৈতিক মঞ্চে এসেও একদল নেতা আরেক দলের নেতার বিরুদ্ধে কথা বলে। আবার মঞ্চের মধ্যে বসে একদল আলেম আরেক দল আলেমের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, তোমরা কি জানো যেই দলের বিরুদ্ধে তোমরা কথা বলো ওই দলটা আল্লাহর দরবারে তোমার চাইতে পছন্দের হতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার তোমরা একদল আরেক দলকে ছোট করে দেখবা না, তোমরা একদল আরেক দলকে উপহাস করে কথা বলবা না। কেন? এমনও তো হতে পারে যেই দলের উপহাস তোমরা করছো আল্লাহর দরবারে ওই দলের দাম আল্লাহর কাছে বেশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে দেখেন না, আল্লাহ পাক বান্দার অন্তরের দিকে দেখেন আর আমলের দিকে দেখেন। তো বান্দার চেহারা দেখে, বান্দার উপরের কার্যক্রম দেখে আপনি যদি তাকে গোমরাহ ফতোয়া দিয়ে দেন তাহলে এটার ভিতরে এটা হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাথে সাথে কথাও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, খবরদার কেউ কোনো কথা বললেই ওটা শুনবেন না, যাচাই বাছাই করবেন। আমাদের সমাজে গীবত কেমনে প্রচার হয়, সমাজের দোষ কিভাবে প্রচার হয়? একজন এসে আপনাকে বলল একটা কথা, আপনি সুন্দর করে ওটা শুনলেন, শোনার পর আরেকজনকে বললেন কি, ভাই আমি নিজের চোখে দেখছি। কি দেখছেন? অমুক ব্যক্তিটা এটা করছে। কোথায় দেখছেন? বলে ফেসবুক শরীফে দেখছি। এই যে ফেসবুকে দেখলো, ফেসবুকে বর্তমান সময়ে 100টা কথার মধ্যেই 99টা নয় বরং 100টার চাইতে 100 বেশিটা কথাই মিথ্যা। কি বলেন, ঠিক না? যত কিছু দেখছেন আপনি ফেসবুকে দেখলেন, এই কথা যে সত্য না মিথ্যা আল্লাহ পাক বলছেন তোমরা এটার যাচাই বাছাই করো। যাচাই ছাড়া কেউ যদি কথা বলে, শোনার মাধ্যমেই বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে বান্দা যেটা শুনু খায়রাম মিনহুম। এমনও হতে পারে তারা আল্লাহর কাছে সম্মানিত। মহিলাদেরকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম। কোন মেয়ে যেন কোনো মেয়ের গীবত না করে, ছোট না করে। কোন মেয়ে যেন কোনো মহিলাদেরকে ছোট চোখে না দেখে। কেন? এমনও হতে পারে যে মহিলাকে ছোট চোখে দেখেছেন ওই মহিলাটা আপনার চাইতেও দামি। কারণ আমাদের সমাজে মহিলাদের অহংকার কোথায়? বলে মহিলারা অহংকার করে আমার বাবা অমুক, আমার স্বামী অমুক। এটা নিয়ে মহিলাদের গর্ব শুরু হয়, পাও মাটিতে পড়ে না। যতটুকু অহংকার তার স্বামীর নাই তার চাইতে বেশি অহংকার তার বিবির। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহিলারাও যেন কোনো মহিলার গীবত শিকায়াত না করে। কেন? এমনও হতে পারে যার শিকায়াত করলো, যাকে ছোট মনে করলো, যাকে উপহাস করলো, আল্লাহর দরবারে তার সম্মান বেশি হতে পারে কি পারে না? এই কারণে ভাই আল্লাহ পাক এর পরে কি বলতেছেন? কেউ যেন কাউকে অন্য কোনো নামে না ডাকো। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। খবরদার ভিন্ন কোনো নামে ডাকবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তোমাদের কেউ যখন জন্মগ্রহণ করে তোমরা তার সুন্দর একটা নাম রেখে দাও। সে যেন ইমানদার যদি হয় সে যেন সুন্দর একটা নাম রেখে দেয়। নাম যেহেতু আমাদের রাখা আছে, এই নামকে বাদ দিয়া যদি কেউ অন্য কোনো মুসলমানের ভিন্ন নামের লকব দেয় যে আজকে থেকে অমুকের নাম এইটা আমি দিলাম, আপনারা এই নামে ডাকবেন, অথচ তার একটা বাবা মার রাখা নাম আছে, ওই নামকে ব্যতি রেখে সে ভিন্ন নামে ডাকার জন্য জনগণকে উদ্বুদ্ধ করে, বুঝতে হবে সে যাই হোক সে ফাসিক। কেন? আল্লাহ পাকের আয়াতের বিপরীতে সে চললো। আল্লাহ বলছেন লা তানাবাজু বিল আলকাব, ভিন্ন কোনো নামেও মানুষকে ডাকা যাবে না। বলেন তো এই কথা যা বললাম এগুলো কি আল্লাহ পাকের আদেশ না আদেশ না? আদেশ। আদেশ যদি হয় ইমানদার হিসেবে আমাদের মানা জরুরি কি জরুরি না? জরুরি। এই জন্য এখন থেকে নিয়ত করেন যারা ছাত্র ভাইরা এখানে আছেন, আপনারা কোনো ছাত্র ভাইকে ভিন্ন কোনো নামে ডাকবেন না। দেখা যায় অনেক সময় এরকম হয় মাদ্রাসার ছাত্রদেরকে একজন আরেকজনকে ভিন্ন নামে ডাকার কারণে কষ্টে ওই মাদ্রাসা সে ত্যাগ করে। এটা আমার সাথেই হয়েছে। আমার সাথে বলতে আমি পড়াই এরকম এক ছেলের সাথে হয়েছে। সে মাদ্রাসায় পড়বে না, তাকে এক জায়গায় ভর্তি দিয়েছি। কেন বাবা তুমি পড়বা না কেন? আমাকে ছাত্ররা ভিন্ন একটা নামে ডাকে। কি নামে? যে কোনো একটা নামে তাকে ডাকে।
এটা সে নিতে পারে না, এটা সে সহ্য করতে পারে না। বাচ্চা মানুষ 9-10 বছর বয়স। তাই আমি বললাম তাই কি করবা? আমি এখানে পড়বো না, এখানে সবাই আমাকে এরকম একটা নাম দিয়ে ডাকে। পরে সে ওখান থেকে চলে এসে আরেক জায়গায় ভর্তি দেওয়া লাগলো। এই যে একটা ছোট্ট জিনিস, হয়তো ছাত্র ভাইরা অনেক সময় বুঝে না, মজা করে একজন আরেকজনকে ডাকে। এটা ছাত্ররা বাচ্চারা বললে মানা যায়, কিন্তু বড়রা যখন আলেম হয়ে, যখন আলেমরাও যখন একজন আরেক দলের বিপরীতে নাম ব্যঙ্গ করে তখন তার নামটা সমাজে প্রচার করতে চায়, তখন তো বলা লাগে সে ফাসিক ছাড়া আর কিছু না। এই কারণে এটা মাথায় রাখবো, কোন ইমানদার ভাইকে আমরা লকব ভিন্ন নামে ডাকবো না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন বলেন? আল্লাহ। এগুলা গুনাহ, এগুলা অন্যায়, এগুলা মহাপাপ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় ইমানদারকে বলেছেন খবরদার এগুলো থেকে বাঁচো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এক এক আয়াতে আল্লাহ পাক এক এক জিনিস বলেছেন, এগুলো সব জবানের সঙ্গে সম্পৃক্ত। আমরা কথা বলতে যে আজকাল তো এই সুন্দর একটা পবিত্র মঞ্চ যেটা বয়ানের ময়দান, এই ময়দানেও বসে, স্টেজে বসে আমরা এখন গীবত করতে ছাড়ি না। আল্লাহ পাক যেন আলেমদেরকেও গীবত নামক ব্যাধি থেকে হেফাজত করে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম